नमस्कार बंधुरा क्रप प्रोटेक्शन चैनले आपनादेर सबाइके स्वागतम। आज आबारो एकटा भिडियो आपनादेर सामने निये चले एलाम। आजकेर टपिक होच्छे रोया जमिते आगाछा बेर हওয়ার परेर उपकरण कि। এই নিয়ে আজকের এই বিস্তারিত স্কিপ করে যাবেন না, না হলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন। চলুন তাহলে ভিডিওটি চাষে আগাছা হচ্ছে একটা মাথা যন্ত্রণার একটা ভালো কারণ আগাছা এত বেরোয়। বড় চাষে আকাশ বৃষ্টি কম হয় এবং সেটা তোলা জলে চাষ করা হয়, যেমন নদী থেকে হোক, পুকুর থেকে হোক বা সাবমার্সিবল থেকে বা মাটির নিচে থেকে তোলাই হোক। সীমিত জলের মধ্যে চাষ, সেই জলটিকে ভালোভাবে যদি জমিতে বেঁধে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আগাছার পরিমাণ কম হবে। আর যদি জলটিকে ঠিকঠাকভাবে বেঁধে রাখতে না পারেন তাহলে কিন্তু আগাছার চাপ বা আগাছার পরিমাণ বেশি হবে। তাহলে আপনারা এই আগাছাকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? ফুটে যাওয়ার পরে বা ঘাস বেরিয়ে যাওয়ার পরে কিভাবে করবেন? এক হচ্ছে আপনারা হাত নিড়ান করতে পারেন। লেবার দিয়ে হাত নিড়ান করলে তো খুবই ভালো কথা, কিন্তু আজকের দিনে লেবার ক্রাইসিস কিন্তু খুব বেশি হয়ে পড়েছে এবং লেবার পাওয়াই যাচ্ছে না, ঠিকমতো তারা কাজ করছে না, মালিকের লোকসান হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের কিছু কিছু আগাছানাশক আছে যেগুলো কিন্তু আপনাদেরকে অনেকটাই সাশ্রয় দিতে পারে। সেগুলোর মধ্যে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে বায়ারের কাউন্সিল অ্যাক্টিভ 90 গ্রাম প্রতি একরে ডোজ। এটা দেওয়ার সিস্টেম হচ্ছে আগাছা বেরিয়ে যাবে 2 থেকে 4 পাতা হবে, সেই সময় জমিতে জল বের করে দিয়ে স্প্রে করার পরে একদিন পরে বা 2 দিন পরে আবার সেই জমিতে জলটিকে ধরে রাখতে হবে। কীরকম না, আপনি আজকে জল বের করে দিলেন, কালকে স্প্রে করলেন, তারপরের দিন বা তারপরের দিন হোক জলটিকে আপনি সেই জমিতে ঢুকিয়ে জলটিকে বেঁধে রেখে দিলেন। তাহলে আপনার যে জমিতে আগাছাগুলি আছে সেগুলি কিন্তু ধীরে ধীরে দমন হয়ে যাবে। এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনারা দিতে পারেন কটেবা কোম্পানির কোরিয়ন। এটি 800 ml প্রতি একরে। এটি হচ্ছে রোয়া করার পরে যে আগাছাগুলি বেরোবে 2 থেকে 3 পাতা হয়ে, সেইগুলিকে আপনি দমন করতে পারবেন। প্রতি একরে 800 ml দিয়ে আপনারা এটিকে স্প্রে করতে পারেন বা বালির সঙ্গে মিশিয়ে ছড়াতেও পারেন। এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন অলমিক্স। এই গ্রুপের ওষুধটি 8 গ্রামের পাতা হয়। এই 8 গ্রামের পাতা 2 বিঘা জায়গা হবে। আপনারা যদি স্প্রে করতে পারেন তাহলে খুবই ভালো। যদি স্প্রে করা সম্ভব না হয় তাহলে আপনারা বালির সঙ্গে মিশিয়ে ছড়াতে পারেন। এই অলমিক্স আপনার সমস্ত ধরনের আগাছাকে কিন্তু মেরে দেবে। এই ওষুধগুলি আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো দোকান থেকে নিয়ে আপনারা ব্যবহার করে দেখুন। রোয়া জমিতে আগাছা থেকে অবশ্যই মুক্তি পাবেন। এই যে ওষুধগুলো আমি নাম বললাম এগুলো হচ্ছে আগাছা বেরোবার পরে। আমি যে আগাছানাশকগুলোর নাম বলেছি সেগুলো হচ্ছে সবসময় মনে রাখবেন আগাছা বেরোনোর পরের অবস্থায় এগুলিকে ব্যবহার করতে হবে। আর আগাছা বেরোনোর আগে যে আগাছানাশকগুলি ব্যবহার করতে হবে
তার ভিডিও আমি কিন্তু আগে একটা বানিয়েছি, আপনারা দেখে নেবেন ওটা। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে আগাছা বের হওয়ার পরে কোন আগাছানাশকগুলি স্প্রে করলে আপনার জমি আগাছা মুক্ত থাকবে। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।